হচ্ছে অত্যন্ত জনপ্রিয় এবং সুস্বাদু একটি ফল। স্বাদে, গন্ধে ও পুষ্টিমানে আমের বিকল্প শুধুই আম। তাই আমকে বলা হয় ফলের রাজা। আর এই আম দিয়ে কিন্তু নানা রকম রেসিপি তৈরি করা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে কাঁচা আম দিয়ে অত্যন্ত মজাদার একটি ডেজার্ট রেসিপি শেয়ার করব আমি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর আজকের ডেজার্ট রেসিপিটি হচ্ছে কাঁচা আমের জেলি পুডিং। তো পুরো সময়টা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করি। আর আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো যেহেতু আমি জেলি পুডিং তৈরি করব, সেই জন্য প্রথমে আমি জেলি তৈরি করে নিচ্ছি। তো আমি একটা হোয়াইট কালারের জেলি তৈরি করব, সেই জন্য চিনি দিয়ে দিলাম একটা পাত্রে হাফ কাপ পরিমাণ। এরপর আগার আগার পাউডার দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এরপরে আমি এতে গুঁড়া দুধ দিচ্ছি হাফ কাপ। তো আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধের পরিবর্তে লিকুইড দুধ দিলেও হবে। তো সেক্ষেত্রে আর পানি ব্যবহার করতে হবে না। তো আমি যেহেতু গুঁড়া দুধ দিচ্ছি সেজন্য পানি দিচ্ছি। তো এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এরপরে সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিব, যাতে আগার আগার পাউডারটা দলা বেঁধে না যায়। তো খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এখন আমি এতে ভ্যানিলা এসেন্স দিব অল্প পরিমাণে 2 ফোঁটার মতো। খুব বেশি ভ্যানিলা এসেন্স দিতে যাবেন না, তাহলে কিন্তু আমরা যেই সাদা কালারের একটা জেলি চাচ্ছি সেই জেলির কালারটা নষ্ট হয়ে যাবে। শুধুমাত্র একটু ফ্লেভার অ্যাড হওয়ার জন্য আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। তো চুলায় বসিয়ে দিয়েছি পাত্রটা, চুলার আঁচটা কমিয়ে দিয়ে অনবরত 5 মিনিট মতো জাল করব নেড়েচেড়ে। তারপরে নামিয়ে নিব। এই যে একটা বলক চলে এসেছে, তারপরে নামিয়ে নিচ্ছি। তো আমি একটা পাত্রে সেট করব জেলিটা। তো একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি। তারপরে এটাকে পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা হতে দিব। আর ঘন্টাখানেকের মধ্যে কিন্তু এটা জমে যাবে এমনিতে রেখে দিলে। তো রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। তো জেলিটা জমতে জমতে আমি এখানে আমের প্রিপারেশন করে নিব। তো আমি 2টা আম নিয়েছি আজকের রেসিপির জন্য। তো কাঁচা আম নিয়েছি 2টা। এখন আমগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গিয়েছে, আমি বাকি আমটাও খোসা ছাড়িয়ে নিব। তো এই যে দেখুন, আম কিন্তু একটু রেখে দিলে, কাঁচা আম ঘরে 2-1 দিন রেখে দিলেই এরকম লালচে রং ধরা শুরু করে। তো আমার আম 2টা খোসা ছাড়ানো হয়ে গিয়েছে, আমি ধুয়ে নিলাম। এখন আমি কেটে নিচ্ছি, যেহেতু আমে আটি হয়ে গিয়েছে। তো বীজের অংশটা ফেলে দিব আমের, আর চারপাশের যে আমের মাংসগুলো আছে এগুলো যতটা সম্ভব আমি নিয়ে নিচ্ছি। তো এই যে আটিটা ফেলে দিলাম। এখন এগুলোকে একটু কুচি করে কেটে নিচ্ছি, আমি ব্লেন্ড করব সেই জন্য। তো সেম রেসিপিটা আপনারা চাইলে পাকা আম দিয়েও করতে পারবেন। তো এই তো আমগুলো কাটা হয়ে গিয়েছে, আমি একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি। এখন আমের কুচিগুলো দিয়ে দিলাম ব্লেন্ডারের জগে। তারপরে আমি এতে পানি দিব ব্লেন্ড করার জন্য। তো আমি যে এরকম 2 গ্লাস পানি, 2 কাপ মতো পানি দিয়ে দিচ্ছি। তো আমি আজকে মাঝারি সাইজের একটা পুডিং তৈরি করব, সেই অনুযায়ী সব কিছু দিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা স্মুথ পিউরি তৈরি করে নিব কাঁচা আমের। তো এই যে হয়ে গিয়েছে। তো এখন আমি একটা পাত্রে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। যেহেতু কাঁচা আম একটু টক, সেজন্য চিনিটা একটু বেশি লাগবে। আগার আগার পাউডার দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ দিব। তো 1 টেবিল চামচ দিয়ে দিলাম, আরও হাফ টেবিল চামচ দিব। তো খুব ভালোভাবে যেন জমে যায় সেই জন্য আগার আগারটা একটু বেশিই দিতে হবে। আর এখানে দারুচিনি আর এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ। আর এটাতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। তো আপনারা চাইলে যে কোনো এসেন্স দিতে পারেন, তবে আমের তো একটা ফ্লেভার আছে, আর দারুচিনি এলাচে কিন্তু খুবই ভালো একটা ফ্লেভার দিবে। তারপরে আমি আমের পিউরিটা একটু ছেঁকে নিচ্ছি, যাতে এটার ভিতরে আঁশ জাতীয় যে অংশগুলো আছে সেগুলো আর পুডিংয়ের ভিতরে না যায়, তাহলে কিন্তু পুডিংটা স্মুথভাবে জমতে চাইবে না, সেই ক্ষেত্রে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এভাবে অবশ্যই একটু চেলে দিবেন। তো আমি চেলে উপরের যে এই আঁশের অংশগুলো ফেলে দিয়ে তারপর পিউরিটা নিয়ে নিচ্ছি। তো হয়ে গিয়েছে সবগুলো পিউরি নেওয়া। এখন লবণ দিয়ে দিচ্ছি কিছুটা, যেহেতু আমটা টক কাঁচা আম সেই জন্য একটু লবণ দিচ্ছি।
আর আমি কাঁচা আমের কালারটা দেওয়ার জন্য একটু ফুড কালার ইউজ করলাম, গ্রিন কালার। তো আপনারা যদি না চান নাও দিতে পারেন, এটাতে কিন্তু স্বাদের কোনো তারতম্য হবে না, শুধু দেখার সৌন্দর্যের জন্য দিলাম। তো চুলায় বসিয়ে দিয়েছি পাত্রটা, চুলা জ্বালিয়ে দিয়ে অনবরত নেড়ে চেড়ে আমি 5 থেকে 6 মিনিট পর্যন্ত জাল করব, তারপরে নামিয়ে নিব। এই যে বলক চলে এসেছে, এখন চুলাটা বন্ধ করে দিব আর এটাকে অর্ধেকটা পরিমাণ ঠান্ডা করে নিব, সেই পর্যন্ত অপেক্ষা করব মাঝে মাঝে নেড়ে দিয়ে। তো এইদিকে জেলিটা জমে গিয়েছে, এটাও কিন্তু একটা পুডিং, হোয়াইট পুডিং, যে মিল্ক পুডিং সেই ধরনের। তো এই অংশটা চাইলে স্কিপ করে দিতে পারেন, শুধু আমের পিউরি দিয়ে গ্রিন কালারের পুডিংটা করে নিতে পারেন, তবে দেখার সৌন্দর্যের জন্য আমি করলাম। আর যেহেতু আমের পুডিং তৈরি করেছি আমি, ওইটার ভিতরে পিউরির ভিতরে কোনো ধরনের দুধ দিতে পারিনি। তো পুডিং হচ্ছে দুধ চিনির সমন্বয়ে তৈরি হয়, সেই ক্ষেত্রে এই অংশটা থাকলে ভালো হবে, দুধ চিনির সমন্বয়টা হবে, সেই জন্য আমি দিলাম, এভাবে করি। আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগবে। তো আমি পুডিংটা সেট করব একটা প্লাস্টিকের বাটিতে। তো এই যে প্লাস্টিকের একটা বক্স বাটি নিয়ে নিয়েছি। তো এখন ওই যে পিস পিস করে কেটে রেখেছি জেলিগুলো, সেগুলো দিয়ে দিয়ে এখন কুসুম গরম অবস্থায় আসার পরে এই পিউরিটা তারপর দিয়ে দিলাম, গ্রিন কালার যেই পিউরিটা আমি জাল করে নিয়েছিলাম। তো এই যে দেওয়া হয়ে গিয়েছে, এখন একটা চামচের সাহায্যে আলতোভাবে একটু নেড়ে চেড়ে সব কিছু সুন্দরভাবে মিশিয়ে দিব, যাতে করে সব দিকে সমানভাবে দুইটা অংশই সেট হয়ে যায়। তখন কিন্তু পুডিংয়ের লুকটা অনেক ভালো আসবে, এটা ঠান্ডা হওয়ার পরে দেখতে অনেক ভালো লাগবে। এখন পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা হলে ফ্রিজে রাখবো 2 থেকে 3 ঘন্টার জন্য। তো আমি ফিরে এলাম 4 ঘন্টা পরে। 1 ঘন্টা আমি এমনিতে রেখে দিয়েছিলাম, তারপরে 3 ঘন্টা আমি ফ্রিজে রেখেছি। তো এখন খুব ভালোভাবে পুডিংটা সেট হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি একটা ট্রে নিয়ে নিলাম, তার মধ্যে এখন আমি বক্সটা উল্টে দিব। আর পুডিংটাকে ছাড়ানোর একটা সহজ টিপস আপনাদের সাথে শেয়ার করি। একটা টুথপিক নিয়ে নিব, এই যে টুথপিকটা দিয়ে একটু বাতাস ঢুকিয়ে দিব বক্সের ভিতরে, তাহলে কিন্তু ইজিভাবে পুডিংটা একদম বক্স থেকে ছেড়ে আসবে আর আপনাকে কোনো ধরনের কোনো সমস্যা পড়তে হবে না। তবে পুডিংটা খুব ভালোভাবে জমলেই এটা কিন্তু পড়বে, তা না হলে কিন্তু পুডিংটা ভেঙে যাবে। তো এই যে দেখুন, ইজিলি একদম স্মুথভাবে পুডিংটা বক্স থেকে ছেড়ে এসেছে। এই যে মাশাআল্লাহ কত সুন্দর পুডিং হয়েছে দেখুন। এই যে বক্সের মধ্যে তেমন একটা অংশ লেগেও নেই। তো এখন আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন, যেভাবে খুশি সেইভাবেই। পুডিং খুব ভালোভাবে জমলে আপনার পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন, সেটাতে কোনো ধরনের সমস্যাই হয় না। তো এই যে আমি এভাবে করে কেটে নিলাম, মাঝখানটা আড়াআড়িভাবে কেটে দিয়ে তারপরে পিস পিস করে নিলাম। এখন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আর এটা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা করে খেতে কিন্তু অনেক ভালো লাগে, কাঁচা আমের ফ্লেভারটা সম্পূর্ণ পাওয়া যায়। আর দারুচিনি এলাচের যে গুঁড়াটা দিয়েছি, এতে করে অনেক সুন্দর একটি ফ্লেভার অ্যাড হয়। তো এই যে দেখুন, আমি হাত দিয়ে ধরে নিচ্ছি, একটু ভেঙে যাচ্ছে না। তো মাশাআল্লাহ কত সুন্দর পুডিং হয়েছে। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের ভালো লাগাই কিন্তু আমার ভিডিওর সার্থকতা। তো রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দিবেন, সুন্দর একটি কমেন্ট করবেন, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে পরবর্তী ভিডিও তৈরির জন্য। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।